বাঁশবাগান থেকে গুপ্তধন চুরি হওয়ায় এক তরুণীর উপর জিনের আছর। শুধু তাই নয়, তরুণীর উপর ভর করে চুরি হওয়া গুপ্তধন ফেরত চাচ্ছে জিন। ওখানে আগুন ধরেছে, মন্তর পড়েছে পরে আমায় আটকে দিয়েছিল। দিয়ে আমি মিতার কাছে চলে এসেছি। আর সে মিতার কাছে আমি আশ্রয় চাইছিলাম, ওকে সাহায্য করতে বলেছি, কিন্তু মিতাকে হোসনি চেপে ধরে রাখছিল, আমাকে সাহায্য করতে পারেনি মিতা। সেজন্য আমি মিতার কাছেই আসছি, আমি মিতার কাছ থেকে সাহায্য নেব। শুনে অবাক হলেও এমনই সব দাবি জানাচ্ছেন এলাকাবাসী। উক্ত ঘটনা নিয়ে এলাকায় চলছে তোলপাড়, আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আমি এখানে থাকবো। কথিত জিনের গুপ্তধন উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সেই গুপ্তধন তোলার পর থেকেই এক তরুণীর উপর নেমে এসেছে কথিত জিনের আছর। প্ল্যান ছিল এটা শুক্রবারে রাতে ওঠাবে, শনিবারে বিক্রি করবে। বিক্রি হয়ে গেছে না, ওটা বিক্রি করতে পারি না। কোথায় আছে সেই ওর জিনিসটা? কাছেই আছে, হ্যাঁ? ওর কাছেই আছে। আমার জিনিস আমাকে ফেরত দাও না, আমার খুব কষ্ট আছে। ভুক্তভোগী 23 বছর বয়সী মিতা খাতুন, স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি বাঁশবাগানের নিচ থেকে গুপ্তধন তোলার চেষ্টা করেন। এরপর থেকেই তাদের মেয়ে মিতার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে কখনো চিৎকার করছে, কখনো অচেতন হয়ে পড়ছে। আমার ভালো মেয়ে, ওই রাত্রে থেকে এই শুরু, কোনো সমস্যা নাই। পাড়ার আমার কথা বিশ্বাস যদি না করেন স্যার, পাড়ার লোকে জিজ্ঞেস করেন, আমার মেয়ের কোনো সমস্যা নেই। পাড়ার লোকে বেরো, ওই রাইতে থেকে নেই শুরু। মিতার মা নাজমা খাতুন 3 জনকে অভিযুক্ত করেছেন, হোসনে আরা, বাবুলাল এবং শাহজাহান। তাদের অভিযোগ, বাঁশবাগানের নিচে লুকানো গুপ্তধন তোলায় জিন ক্ষিপ্ত হয়ে মিতার উপর ভর করেছে। এটাকে ডাকো, এটাকে আগুন ধরে তুলে এগুলো আমাকে আটকে রাখছে, আমি সাহায্য চাইছি, কিন্তু পারিনি, আমি সাহায্য করিনি, আমাকে আমার জায়গা থেকে তুলে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানায়, কাশেম মাস্টারের জমির বাঁশবাগানের নিচে বহু বছর ধরে গুপ্তধনের গল্প প্রচলিত। গত 16 ডিসেম্বর অমাবস্যার রাতে এক কবিরাজের সহায়তায় উক্ত স্থানে বিশেষ আয়োজন করা হয়। কিচ্ছু নাই, ওটা নিয়ে গেছে কেন? এলাকাবাসীর দাবি, একটি পাতিল ভর্তি ধাতব মুদ্রা উদ্ধার করা হয় উক্ত স্থান থেকে। এরপর থেকে হোসনে আরা নামের এক নারী সেই টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই মিতা খাতুনের মধ্যে দেখা দেয় অস্বাভাবিক আচরণ। বাবুলাল মেকারের ঘরের পিছনে আছে, আসেনি। তুমি আমাকে সাহায্য করো, জিনিসটা ফেরত দিতে, আমি কষ্ট আছি। পরিবার জানায়, মিতা প্রায়ই বলে ওঠে, আমার কাঁচা টাকা তুলে নিয়ে গেছে, আমি ওদের ছাড়বো না। পরিবারের দাবি, এসব কথা সে নিজে বলে না, জিন তাকে দিয়ে বলাচ্ছে।